এই তো আর একটা ক্যান, এই যে এটা নাকি ছোট হয়েছে ওটার তুলনায়, তাও যা আসছে ভালোই, মানে মোটামুটি এত হেড ওটার তুলনায় একটু আগেই ওয়েদারটা কত সুন্দর ছিল, ভালো ছিল। তো ছেলেরা ডেকোরেশনের কাজ করতেছে, এখনো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়। এই তো এখন আমার নবাবদের সাথে এখন কি করব, খেলা করব, তাই না নবাব? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই দিকে আমি আসছি কলা গাছের নিচে। মাশাল্লাহ কত বড় একটা কলার ক্যান বের হয়েছে। এই তো আর একটা ক্যান, এই যে এটা নাকি ছোট হয়েছে ওটার তুলনায়, তাও যা আসছে ভালোই, মানে মোটামুটি এত হেড ওটার তুলনায় একটু ছোট আছে। হ্যাঁ, আল্লাহ যা দিছে তাতে আলহামদুলিল্লাহ। যে ওইদিকে আরেকটা আছে, ওটা নাকি ভাইয়া সিজার করে বের করছে মানে ওইটা টাইম না হচ্ছে নাকি বের করছে। ওই যে আরেকটা ক্যান, ওটা হচ্ছে ওই হাতার ওই দিক দিয়ে পড়ছে। ওই যে ভাইয়া সকালে প্রাইভেট পড়াইতে গেছিল, তারপরে ওই যে মনে হয় যে বাচ্চাদের দুধ কিনে নিয়ে আসতেছে, এখন আসতেছে। আমি ওকে বলতেছি কি ব্যাপার আজকে এখনো আসতেছে না, দুধের গাড়ি আসতে দেরি করছে। এই যে ভাইয়া অনেক বাজে, এখন বাজে 10টার উপরে, তো দুধের জন্য নাকি বৈশা ছিল, দুধের গাড়ি আসতে দেরি করছে। একটু আগে ওয়েদারটা কত সুন্দর ছিল, কিন্তু এখন দেখেন বৃষ্টি শুরু হয়েছে। এই যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আরিয়ান তুমি কি বৃষ্টিতে ভিজবে? দেখো কি সুন্দর বৃষ্টি পড়তেছে ভিজার মতো, বাট দুর্ভাগ্য আমি ভিজতে পারবো না। ওই দেখেন পানি জমে গেছে ওখানে, কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। ও এম জি ভিউয়ার্স, আজকে এটা কি কচুর ঘাটি, মুহি, মুখির ঘাটি না ঝোল? ঘাটি ভিন্ন, এটা ঘাটি না পাগলা, এটা ঝোল। ঘাটি হলো আরো ঘন। ও এটা কচুর মুখির ঝোল। কি দিয়ে? যে মাছের ডিম, গোল গোল আন্ডা, এটা হচ্ছে গোল গোল আন্ডা মাছের, তাই না? মাছের ডিম দিয়ে কচুর মুখির ঝোল, আজকে এটা দিয়েই খাবার, তাই না? আর হচ্ছে লেবু, আর এখানে আগের কুমড়া চচ্চড়ি আছে, চচ্চড়ি, চাল কুমড়া, চাল কুমড়া চচ্চড়ি। আজকে দুপুরে এগুলোই খাবার। ওই যে ভাত, এদিকে আমার গামলা, আমার প্রিয় গামলা, তুমি আমার সবচেয়ে প্রিয় প্রিয় ও প্রিয়। ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট করেছি, তারপর আবার অনেক বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য বের হতে পারি না। এখন বৃষ্টি কম, তো এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার, এই যে কি এটা, এটা আমার বড় নবাব, তাই না? বড় নবাবকে নিয়ে একটু হাঁটতে বের হচ্ছি। তো এই তো দেখেন কাদো, পুরো কাদো কাদো হয়ে আছে, তাও হাঁটা যাচ্ছে, এত কাদো না। এই যে আমার বড় নবাবকে নিয়ে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমরা এদিকে আসছি, হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বিয়ের মানে ডেকোরেশন সাজানো শুরু হচ্ছে, বিয়ে হবে। তো আমার নবাবকে নিয়ে হাঁটতে হাঁটতে এইদিকে দেখতে আসতেছি। এখানে অনেক মানুষ, গেট সাজাইছে দেখেন, ভালোই হয়েছে। ছেলেরা ডেকোরেশনের কাজ করতেছে, এখনো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি। এদিকে যে করছে, এই যে এদিকে গেট সাজানো হয়েছে, গেট ভালোই হয়েছে গ্রামের মধ্যে। আদিয়ান ঘুমাইছে,
আদিয়ানরে নিয়ে একবার ঘুরে মা নিয়ে গেছে, তো আদিয়ান ঘুমিয়ে গেছে, আদিয়ানরে শুয়ায়া আরিয়ানকে নিয়ে আসছে মা। কারণ ওরা একটু বিকাল করে বের হয়ে না ঘুরলে ওরা অনেক মন খারাপ করে আমার বাচ্চারা, এই জন্য। তা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি। আরিয়ান দুধু খায়। বাবা দুধ খাওয়ার সময় গান গাইতে হয়? হ্যাঁ আরিয়ান, আমার বাজান দুধু খাচ্ছে, দুধু। দেখি বাবা তুমি কেমন আছো? ভালো আছো? তুমি কি কলার গাছে উঠতেছ? বাবা মা, বাবা গো, এ বাবা। আদিয়ান, বাবা আমার গো। ছোট নবাব, তুমি খালি মস্তি করতে মজা পাও না? বাবা ফুসকা হইতেছে, ফুসকা। এই ফুসকা, তোমার সাথে এত মস্তি কে করবে বলো? ফুসকা। এই তো এখন আমার নবাবদের সাথে এখন কি করব? খেলা করব, তাই না নবাব? ছোট নবাব, এই যে আমার ছোট নবাব, এই যে আমার বড় নবাব। তোমরা এখন কি করবে দুই ভাই মিলে? কি করবে? হ্যাঁ, কাম্মু দিব। খেলা করবে? হ্যাঁ খেলো, আমি দেখি, আমাকেও নিবে? ভিউয়ার্স, এই তো আজকে রাতের খাবারে কি আছে দেখি। আজকে রাতের খাবারে আছে ট্যাংরা মাছ দিয়ে এই যে কলার ঝোল। মানে আমি মনে হয় কোনো সময় কলার ঝোল ট্যাংরা মাছ দিয়ে খাই নাই, তো আজকেই প্রথম খাবো। আসলে আমি নুডলস খাইতে চাইছিলাম, তো নুডলস খাওয়া হলো না, কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট আসছে। তো এখন নুডলস খাবো না ভাত খাবো, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমি এখন ভাতই খাবো, নুডলস আর খাবো না। বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেললাম, অনেক সময় চলে গেছে, আর কারেন্টও অনেক 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 বিরক্ত করতেছে, গেলে আর আসতে চায় না। এই হলো কাহিনী। তো এখন ডাইরেক্ট ভাত খেয়ে ফেলবো। তো এখন দেখি, এই প্রথম যেহেতু ট্যাংরা মাছ দিয়ে কলা তরকারি খাইতাছি, খাই দেখি কেমন হয়েছে। আপনারা কি ট্যাংরা মাছ দিয়ে কি কলা তরকারি খাইছেন কিনা আমারে জানাবেন কমেন্ট করে কেমন লাগে। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।